আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বিভিন্ন স্থানে পথসভায় ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান। আজও রাজধানী জুড়ে ব্যস্ত কর্মসূচি বিএনপি চেয়ারম্যানের। মোহাম্মদপুরে আজ 11 দলের জনসভা। শরিক নেতাদের পাশাপাশি যোগ দেবেন জামায়াত আমির, ভোট চাইবেন জোট প্রার্থীদের পক্ষে। এবারে সংসদে নতুন মুখের ছড়াছড়ি, এমপি দৌড়ে বেশিরভাগ প্রার্থী নবাগত, ইতিবাচক ধারা বলছেন বিশ্লেষকরা। 15 ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম বন্দরে ধর্মঘট স্থগিত। সরকারের 2 প্রতিনিধির ঘোষণার পর বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সিদ্ধান্ত, 5 বিষয়ে দ্রুত সমাধান দাবি। ইসির বিধিনিষেধে নির্বাচনী পোস্টারের ব্যবসায় মন্দা, হতাশ ব্যবসায়ীরা। বেড়েছে এলইডির বেচাকেনা আর ভাড়া। রংপুর বিভাগে 33 আসনের 25টি নারী প্রার্থী শূন্য, 8 জনের বেশিরভাগই লড়ছেন স্বতন্ত্র আর বিদ্রোহী হয়ে। সরাসরি অংশগ্রহণ বাড়ানোর তাগিদ বিশ্লেষকের। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। 12 ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে দেশ পুনর্গঠনের সুযোগ দিতে ঢাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, প্রতিপক্ষ সম্পর্কে গীবত নয়, বরং জনগণের কল্যাণে বিএনপি পরিকল্পনা তুলে ধরছে। সরকার গঠন করলে দুর্নীতি আর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জিরো টলারেন্সের কথাও জানান তিনি। রোববার ঢাকা মহানগর উত্তরের সংসদীয় আসনের প্রচারণায় যোগ দিয়ে বিএনপি চেয়ারম্যান আশ্বাস দেন নিরাপদ ঢাকা, খেলার মাঠ তৈরি ও জলাবদ্ধতা নিরসনের। দুয়ারে কড়া নাড়ছে নির্বাচন। দেশের নানা প্রান্তে নির্বাচনী প্রচার শেষে এবার ঢাকার পথে পথে তারেক রহমান। 2 দিনের গণসংযোগের প্রথম দিনে বিএনপি চেয়ারম্যান মহানগর উত্তরের সংসদীয় আসনগুলো চষে বেড়ান। দিন ফুরিয়ে রাতেও চলে ধানের শীষের পক্ষে প্রচার। তারেক রহমান সব সমাবেশেই বারবার গুরুত্ব দেন ঢাকা নিরাপত্তা, নারীদের জন্য কাঙ্ক্ষিত পরিবেশ আর সন্ত্রাস, চাঁদাবাজের মতো সামাজিক অপরাধ দমনের বিষয়। দলীয় প্রতিকার প্রার্থী পরিচিতি অনুষ্ঠানে বললেন, নির্বাচিত হলে 13 ফেব্রুয়ারি থেকেই নগরবাসীর দায়িত্ব নেবে তার দল। এই নির্বাচনে আমরা সঠিক ব্যক্তিকে ইনশাআল্লাহ নির্বাচিত করব, যাকে নির্বাচিত করার মাধ্যমে এই এলাকার যে চাঁদাবাজির সমস্যা আছে সেটিকে যাতে আমরা ঠিক করতে পারি। যেই অধিকার আগামী 12 তারিখে আমরা প্রয়োগ করতে যাচ্ছি, এই অধিকার প্রয়োগ করার মাধ্যমে আমাদেরকে গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে হবে। কারণ দেশে যদি গণতন্ত্র থাকে তার মানেই জনগণের প্রতিনিধি থাকবে। কোনো বাধাই মানুষকে ভোট দেওয়া থেকে বিরত রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জাতি কোনো হুমকি ধামকি পরোয়া করে না। রোববার সন্ধ্যায় রাজধানীর ইব্রাহিমপুরে ঢাকা 15 আসনে জনসংযোগের সময় তিনি বলেন, জাতিকে আর বিভক্ত দেখতে চান না তিনি। জানান, জামায়াত একদলীয় সরকার গঠন করবে না, সুযোগ পেলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ সরকার গঠন করা হবে। ফ্যাসিবাদী কায়দায় আর দেশ পরিচালনা দেখতে চান না। উল্লেখ করে তিনি সংস্কারের পক্ষে গণভোটে হ্যাঁ ভোট দিতে আহ্বান জানান। এদিকে আজ সকালে মোহাম্মদপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে 11 দলের নির্বাচনী জনসভা হওয়ার কথা রয়েছে। এই জনসভায় যোগ দেবেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা বিশ্বাস করি এই বীর জাতি আগামীতে কোনো বাধা মানবে না, কারণ গুলি মোকাবেলা করাই তো জাতি এই 12 তারিখের দিকে আসছে। কাজেই কোনো বাধা ইনশাল্লাহ মানুষের ভোট দান থেকে বিরত রাখতে পারবে না। এই জাতি কোনো হুমকি নামকে পরোয়া করে না। আমরা সব মোকাবেলা করেই সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। বৃহস্পতিবারের সংসদ নির্বাচনে দেশে সৃষ্টি হবে অনেক নতুন ইতিহাস। যেমন বিএনপি বা জামায়াত জোট যারাই জিতুক, প্রথম একজনকে দেখা যাবে সংসদ নেতার ভূমিকায়। একইভাবে প্রধানমন্ত্রীর দায়িত্বেও আসবেন প্রথম একজন। শুধু প্রধানমন্ত্রী সংসদ নেতা নয়, এবার ইতিহাসে সবচেয়ে বেশি নতুন মুখ দেখা যাবে সংসদে। বিশ্লেষণে দেখা যাচ্ছে, বিএনপি প্রার্থীদের 71 ভাগ এবং জামায়াতের 97 ভাগই আগে সংসদে যাননি। আর এনসিপি 30 জন প্রার্থী হিসেবেই প্রথমবার নেমেছেন মাঠে। বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। ঢাকা 9 আসনে নির্বাচন করছেন হাবিবুর রশিদ হাবিব, প্রতীক ধানের শীষ। একই আসনে স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। রাজধানীর শাহ আলী ও দারুসালাম এলাকায় দাঁড়িপাল্লা মার্কায় ভোট করছেন ব্যারিস্টার আরমান। ধানের শীষে সানজিদা ইসলাম তুলি। জোরে বলো, হচ্ছে না তো, আরো জোরে। এই প্রার্থীদের সবাই এবার প্রথম নির্বাচন করছেন। ঢাকা মহানগরীর 15টি আসনের বেশিরভাগই এবার দাঁড়িয়েছেন প্রথম ভোটে। 157 প্রার্থীর মধ্যে বারবার সংসদে যাওয়া মুখ মির্জা আব্বাস। নতুন মুখকে এখন নতুনদেরকে একটা
সুযোগ তো দিয়ে দেখতে হবে যে নতুনভাবে আমাদের এলাকার কি কি উন্নয়ন হয়। চাইতেছি নতুন কিছু হোক, নতুন কিছু সৃষ্টি হোক, নতুনভাবে সব কিছু হোক। প্রার্থী দেখে ভোট দেব, দল দেখে ভোট দেব না। নতুনরা বলছে যেন ভোট জয়যুক্ত হয়ে আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি আর আপনাদের হয়ে কাজ করতে যেন পারি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও এবার প্রথম নির্বাচন করছেন, আর জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এর আগে নির্বাচনে অংশ নিলেও সংসদে যাওয়া হয়নি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দলই গঠন করেছেন অল্পদিন আগে। এবার পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষেধ করেছে নির্বাচন কমিশন। এতে পরিবেশ রক্ষা পেলেও বড় ধাক্কা খেয়েছে ছাপাখানার ব্যবসা। তবে খাত সংশ্লিষ্টরা বলছেন, প্রচারণা যত পরিবেশ বান্ধব হবে তত বদলাবে প্রচারের ভাষা। তাই বিকল্প বিনিয়োগ বা বাজার না খুঁজলে ঢুকতে হতে পারে। নির্বাচনী প্রচার মানেই সড়ক অলিগলি পোস্টারের দখলে, যেখানে সেখানে সাঁটানো পোস্টারে বদলে যাওয়া সেই অলিগলির চেহারা এখন বিগত দৃশ্য। এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এবারই প্রথম পরিবেশ আর দৃশ্য দূষণের কথা মাথায় রেখে সব রকম পোস্টার ব্যবহারে বিধিনিষেধ আছে নির্বাচন কমিশনের তরফে। ফলে বদলেছে প্রচারের ভাষা। ছাপাখানাগুলোতেও নেই নির্বাচনী মৌসুমের সেই চিরচেনা ব্যস্ততা। প্রকাশনা ও মুদ্রণ সমিতির হিসাবে 2018 সালের ভোটে 40 কোটি মতো পোস্টার ছাপিয়েছে প্রার্থীরা। আরামবাগ, ফকিরাপুল, নীলক্ষেতে 4000-এর মতো প্রিন্টিং প্রেস, যেগুলোতে অনেক মেশিনই এবারের ভোটে অলস সময় কাটাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগের 33টি আসনে নারী প্রার্থী মাত্র 8 জন। এর মধ্যে পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারী ও লালমনিরহাট জেলায় কোনো নারী প্রার্থী নেই। প্রার্থীদের মধ্যে বিএনপি ও জামায়াতের কেউ না থাকলেও বিএনপির বিদ্রোহী জাতীয় পার্টি ও মুসলিম লীগের 1 জন করে এবং বাসদ মার্ক্সবাদীর আছে 2 জন, বাকি 3 জন স্বতন্ত্র। নির্বাচনে নারীর সরাসরি অংশগ্রহণ বাড়াতে পরিবেশ তৈরি সহ বিভিন্ন পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হয়ে লড়ছেন রংপুর 3 আসনে দলটির কেন্দ্রীয় সদস্য সাবেক মন্ত্রী মশিউর রহমান জাদু মিয়ার কন্যা রিটা রহমান। 2018 সালে বিএনপির হয়ে এই আসনে লড়েছিলেন তিনি। রংপুর 4 আসনে প্রার্থী হয়েছেন বাসদ মার্ক্সবাদীর কাজী প্রতীকে প্রগতি বর্মন তমা। রংপুর 6 আসনে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাকিয়া জাহান চৌধুরী। চট্টগ্রাম বন্দরে চলমান ধর্মঘট আজ সকাল 8টা থেকে আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে এই সময়ের মধ্যে 5টি সমস্যার সমাধান না হলে আগামী 16 ফেব্রুয়ারি থেকে নতুন কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। রবিবার দিবাগত রাত 12টায় চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মোহাম্মদ হুমায়ুন কবির ও মোহাম্মদ ইব্রাহিম খোকনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ও বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীর বক্তব্য অনুযায়ী বর্তমান সরকারের আমলে এনসিটি চুক্তি না করার সিদ্ধান্ত জানানো হয়। এর প্রেক্ষিতে নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত হয় ধর্মঘট স্থগিতের। তবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে বন্দরের 5 জন কর্মচারীকে গ্রেপ্তার ও মামলা দেওয়া হয়। হয়রানিমূলক বদলি করা হয়েছে 15 জন কর্মচারীকে। এছাড়া আন্দোলনরত কর্মচারীদের বিভিন্ন শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু এসব বিষয়ে দ্রুত সিদ্ধান্ত চায় চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।